আসসালামু আলাইকুম। দেখেন, আমরা দূর থেকে মনে করি যে রাশিয়া এবং চীন, চায়না, তারা ইরানকে ব্যাপকভাবে সহযোগিতা করতেছে। আমরা কিন্তু তাই মনে করি যে ইরানকে অস্ত্র দিয়ে পরাশক্তি ইরানের কিছু গোপন শক্তির কথা আপনাদেরকে জানাবো, যেটা এখনো জানানো হয়নি। গোপন শক্তি জানানোর আগে আমি কিছু কথা বলে নিই। ইরানের সাথে যারা বলতে গেলে নিমক হারামি করতেছে, গাদ্দারি বেমানি করতেছে, দেখেন যে কথাগুলি বলবো আজকে, সেটা হলো এই সারা বিশ্বের জন্য আপনারা জানেন, সবাই জানেন, তিনটা দেশ সমান শক্তির, প্রায় সমান শক্তি, তার ভিতরে 19, 20, 18 এরকম। প্রথম শক্তি হলো আমেরিকা। নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর দেশ আমেরিকা, তারপর রাশিয়া, তারপরে চীন, চায়না। এই তিনটা দেশের তিন ধরনের ব্যবহার আছে। এই তিনটা দেশের নীতি তিন ধরনের। চীন তার লাভ ছাড়া কিছু বোঝে না। তার যে লাভটা, তার যে স্বার্থ ছাড়া চীন কিচ্ছু বোঝে না। সেম কেস রাশিয়া, সেও তার স্বার্থ বোঝে। আমেরিকা, সেও তার স্বার্থ বোঝে, এবং সে স্বার্থ বুঝলেও তার কিছু বৈশিষ্ট্য আছে আলাদা। যেমন তিনটা দেশের চরিত্র বলি আপনাদেরকে। প্রথম দেশ হলো আমেরিকা। সে যাদের জন্য আসবে, আগায় আসবে, যে আপনার সাথে আমি আসি, তাদেরকে শক্তি দিবে অস্ত্র দিয়ে, সম্মুখ যুদ্ধে সৈনিক দিয়ে। কোনো ছলচাতুরি নেই। সে সামনাসামনি আপনার সামনে চলে আসবে, অস্ত্রও দিবে, সৈনিকও দিবে, সম্মুখ যুদ্ধে যাওয়ার জন্য। পিছনে নামবে না। বিনিময়ে আপনার কাছ থেকে কী নেবে? তার স্বার্থটাকে বিনিময়ে আপনার কাছ থেকে কী নেবে? যাই টাকা খরচ হয়েছে, যেই অর্থ খরচ হয়েছে, তার 2 গুণ 3 গুণ টাকা আপনার কাছ থেকে নেবে, ডলার নেবে। এই হলো আমেরিকা। এরপরে আসেন চীন এবং রাশিয়া। চীন, রাশিয়া। চীন তো তার স্বার্থ ছাড়া এক কদমও দেয় না, এক কদমও দেয় না। রাশিয়াও দেখ দিয়ে, এই শক্তি দিয়ে, সামরিক শক্তি দিয়ে রাশিয়া এবং চীন সহযোগিতা করতেছে। নাইলে কিন্তু আমেরিকার সাথে টিকতে পারতো না। আসলে কথাটা ঠিক না। আমি ওই যে বললাম না যে ইরানের গোপন কিছু শক্তির কথা বলবো, এই কথাটা ঠিক না। যেমন আপনাদের যারা এখনো বেঁচে আছেন, যারা গত হয়ে গেছে, এবং যারা আছি, আমরা যারা বেঁচে আছি, আমাদের জীবদ্দশায় আমরা কোনোদিন দেখি নাই যে চায়না কারো পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে তার সৈনিক, স্থল সৈনিক বা আকাশ বিমান সৈনিক তার পক্ষে দিছে, দেয়নি। আপনারা দেখছেন কিনা আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে কোনো দেশের পক্ষ হইয়া চায়না সৈনিক, চায়না যুদ্ধাস্ত্র সরাসরি আমেরিকার মতন দিছে কিনা? দেয় নেই। রাশিয়াও আপনার পিছনে আসি বলবে, সেও কিন্তু সৈনিক দিবে না। তাইলে এই দুইটা স্বার্থপর দেশ ইরানের পক্ষে আমরা মনে করি, সবাই মনে করে, আমেরিকা মনে করে। আসলে আমেরিকা যেভাবে ঝাঁপায়া পড়ে, তারা এভাবে ঝাঁপায়া পড়ে না। এই পর্যন্ত ইরানের পক্ষ হইয়া তারা পড়ে নেই, ঝাঁপায়া পড়ে নেই। এবার আসেন ব্যবসা, স্বার্থ। ইরানকে দিয়ে চায়নার স্বার্থ, রাশিয়ার স্বার্থ। কেনই বা আমেরিকা ইরানকে ধ্বংস করতে চায়? ইরানের সাথে আমেরিকার কোনো শত্রু নেই। এই সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি তেলের মজুদ কোন দেশে? পৃথিবীতে সবচেয়ে বেশি তেলের মজুদ হইল দুইটা দেশে। একটা দেশ হলো আমেরিকা। সারা পৃথিবীতে যত তেল আছে, পরিশোধিত তেল, সমস্ত তেল আছে আমেরিকাতে। আমেরিকা যদি কোনো দেশ থেকে তেল না কিনে, আমেরিকা যদি
পৃথিবীর কোনো দেশ থেকে জ্বালানি তেল না কিনে আমেরিকার কোনো সমস্যা নেই। সবচেয়ে বেশি তেল মজুত হলো আমেরিকাতে, আমেরিকা বিক্রি করতে পারবে। তারপরে হরমুজ নিয়ে সে কেন যুদ্ধ করবে? সেকেন্ড দেশ হলো রাশিয়া। রাশিয়াতে হলে আমেরিকার পরেই তেলের মজুদ রাশিয়াতে। তার কেন তেল লাগবে? তারও লাগবে না। তাহলে কার লাগবে তেল? তার ভিতরে আরেকটা দেশ তো আছে সবচেয়ে বড়, চায়না, তার তেল লাগবে। এই হরমুজ দিয়ে পৃথিবীর 20 থেকে 25% তেল, জ্বালানি তেল আসা যাওয়া করে, জ্বালানি তেলের শিপমেন্ট আসা যাওয়া করে। আর বাকি 80% অন্য দিক দিয়ে যায়, ওটা বাদ দিলাম। এই যে আপনার 25% তেল আসা যাওয়া করে, সবচেয়ে বেশি ইরানের তেল কিনে কে? চায়না। তাহলে চায়না চীন চায় না যে ইরান পরাস্ত হোক আমেরিকার হাতে। এখানে তার একটা স্বার্থ আছে। তাইলে সে কি করে? ইরানকে কি সহযোগিতা করে? আমেরিকার সাথে যেন ইরান না হেরে যায়, কি সহযোগিতা করে? তার যে প্রযুক্তিগুলি আছে, তার যে সমরাস্ত্রগুলি আছে, নিত্য নতুন বানাইছে বা ওল্ড যেগুলি আছে, ব্যবহার করা হয় নাই, পড়ে আছে, এইগুলি ইরানকে দিয়ে টেস্ট করায়। কারণ সে তো কারোর সাথে সম্মুখ যুদ্ধ করে না, তার কোনো অর্থনীতি লস করে না, সে ওগুলি ইরানকে দিয়ে টেস্ট করে যে মারো, এগুলি দেয়। আর কিছু নতুন প্রযুক্তিও দেয়, যেন এই প্রযুক্তিগুলি তার সঠিক কাজ করে কিনা, মানে পরীক্ষা চালায়। আমেরিকার সাথে ইসরায়েলের সাথে মানে আক্রমণ করে পরীক্ষা চালায়। এই হলো চায়নার স্বার্থ। কত বড় স্বার্থ দেখেন। এখন এই দিকে আবার এই যে আমেরিকা আসছে, ডোনাল্ড ট্রাম্প আসছে, চায়নার সাথে বসে অন্তরঙ্গ বন্ধুত্ব অনেক আলাপ করছে। দেখেন, আলাপ করে গেছে, কিছুটা তাদের ভিতরে চুক্তিপত্র হয়েছে। ইরানের দুঃখ হইল যে তুই আমেরিকাকে কেন তুমি আনলা, আনার তো কথা ছিল না, তুমি কেন আনলা? একটু সতর্ক হয়েছে। আর চীন চায় না যে ইরান খুব শক্তিশালী হয়ে পৃথিবীতে দাঁড়াক, চায় না। চীন চায় না। কেন চায় না? এই যে ইরানের যে তেল বেশিরভাগ চায়না কিনে, ইরান যদি শক্তিশালী হয়ে যায় তাহলে উচিত মূল্য ছাড়া চায়নাকে তেল দিবে না। এখন সে চায় যে বেঁচে থাকুক, কিন্তু একবারে ধ্বংস হয়ে না যাক, বেঁচে থাকুক আদমরা হইয়া, যেন আমার কথা শুনে, আমি যেভাবে নির্দেশ দিব এইভাবে যেন শোনে, তাইলে কম দামে তার তেল আমি কিনতে পারবো। বিশাল দেশ তো, বিশাল প্রযুক্তি, বিশাল দেশ। পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে প্রথম হলো চায়না। বিশাল দেশ পরিচালনা করতে হয়। তাহলে কি করতে হবে? ইরানকে আদমরা করে রাখলে, আমার কথা শুনলে তার কাছ থেকে আমি কম দামে তেল কিনবো। কত কঠিন ইয়া দেখেন, পরামর্শ বুদ্ধি। এদিকে আমেরিকা এটা টের পায়া চাচ্ছে যে না, তা হবে না, চায়নাকে তেল দেওয়া যাবে না। মূল যুদ্ধটা কিন্তু আমেরিকার চায়নার সাথে ইসরায়েলকে দিয়ে লাগানো হলো চায়নাকে ইরান থেকে সরাই দেওয়া। এখন ইরান যদি বলে যে আমি চায়নাকে সহযোগিতা করব না, আমেরিকা আব্বা ডাকবে, তাকে আব্বা ডাকবে, দুধ দিয়ে গোসল করাইয়া বন্ধু বানিয়ে নেবে। কিন্তু সে বেইমানি কিন্তু ইরান করবে না, পারস্য জাতি। আচ্ছা, এবার আসেন ইরানের গোপন যে অস্ত্রগুলির কথা বলি। ইরানের সবচেয়ে বড় অস্ত্র হলো হরমুজ প্রণালী। এইটা সে ছাড়বে না, কারণ এইখান দিয়ে এই যে 25% তেলের মজুদ আসা যাওয়া করে, তেল অপরিশোধিত তেল আসা যাওয়া করে, তার কাছ থেকে ইরান ট্যাক্স নেবে। একটা বড় অর্থনৈতিক দিকটা ফিরে আসবে আর তার অধীনে রাখবে। এবং এমনও হুমকি দেওয়া হয়েছে যে যদি
এই বেশি বাড়াবাড়ি করে আমেরিকা, তার মাটির নিচ দিয়ে যেই কেবল আসছে, যে স্যাটেলাইট কেবলগুলো কেটে দিবে, পৃথিবী অন্ধকার করে ফেলবে ইরান। এতে আমেরিকা কিন্তু চলবে না, সব কম্পিউটার যা কিছু আছে সব বন্ধ হয়ে ওই মানে ওই পুরনো যুগে ফিরে যাবে আবার পৃথিবী। তাহলে কোথায় দাঁড়াইলো? ইরানকে এখন আমেরিকা চায় না যে ইরানে যুদ্ধ করি, কিন্তু নেমে গেছে যুদ্ধে, ফিরতেও পারতেছে না, কারণ সে যে আমেরিকা, বিশ্বমোড়ল, তার তো একটা সম্মান নিয়ে থাকতে হবে। ইরানের পক্ষে আমেরিকা যুদ্ধ করুক, তা কিন্তু আমেরিকার জনগণ চায় না। আমেরিকার জনগণ কিন্তু 80% জনগণ ইরানের পক্ষে। তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্প মাথামোটা, এই মাথামোটা কিন্তু এই চিন্তাটা করে না, সে অন্যরকম চিন্তা করতেছে। দেখেন, আরেকটা গোপন অস্ত্র, ইরান যে এত আঘাত করলো, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, তারা ইরানে কেন আক্রমণ করে না? আক্রমণ করে না এই জন্য যে সৌদি, কাতার, কুয়েত, আরব আমিরাত, তাদের তেলের খনি আছে, তাদের পানি নেই, পরিশোধিত পানি, যেটাকে আমরা বলি মিষ্টি পানি, সুপেয় পানি, সেই পানিটা সৌদি আরব, কাতার, আরব আমিরাত এদের নাই, কুয়েত এদের নাই, কারণ এরা মরুভূমি দেশ, এদের কাছে নাই। তাহলে তেলের চেয়ে পানির দাম বেশি তাদের। তেল ইচ্ছা করলে তারা বিনা পয়সা দিতে পারে, কিন্তু পানি বিনা পয়সা দিতে পারে না। কেন পারে না? তাদের নির্ভর কি, আমরা কিন্তু 200, 250, 300 ফিট মাটির গভীরে গেলেই আমরা কি পাই? পানি পাই, সুপেয় পানি পাই, শোধন করতে হয় না, এমনি খেতে পারি। এই মরুভূমি দেশগুলি তা পায় না। তারা কি করে? সাগর থেকে, মহাসাগর থেকে এই পানি পরিশোধিত করে তাদের ব্যবহার করতে হয়, খাবার পানি খেতে হয়। তাইলে এখানে তাদের বিশাল বেসিন লাগে, বিশাল বাজেট লাগে, বিশাল আকারে তাদের খাটাইতে হয়, তারপরে পানিটা পরিশোধন করে তারপর তারা খায়। তো ইরান কি করছে এখন? তারা কেন ইরান আক্রমণ করে না? এই জন্য ইরান বলছে, খবরদার, যদি আমার দিকে চোখ তুলে তাকাও, তাহলে প্রথম হিট করবো হলো ওয়াটার প্ল্যান। ওয়াটার প্ল্যান উড়াই দিব। তো ওয়াটার প্ল্যান যদি উড়াই দেয়, পানিতে মরে যাবে, আর মারতে হবে না, পানি পাবে না, খাওয়ার পানি অসুখ বিসুখে ইত্যাদি ইত্যাদিতে মারা যাবে, বেশিরভাগ লোক মারা যাবে। এই দিয়ে সে আরাবিয়ান কান্ট্রিগুলিকে চুপ করে রাখছে, বেশি লড়াচড়ি করবি না, তাহলে আমি ওয়াটার প্ল্যান্ট উড়ে দেবো বলছিল না, হুমকি দিচ্ছিল না। এই আর আমেরিকার সাথে কত হইলো যে তোমার কি প্রয়োজন আছে তুমি আমার সাথে যুদ্ধ করো। যুদ্ধ যখন লাগছই, করছই, চীন আর রাশিয়া কিন্তু ওই অত্যাধুনিক অস্ত্র যেটা আমেরিকাতে হিট করবে, ওই অস্ত্র কিন্তু ইরানকে দেয় নাই। হ্যাঁ, ইরানের কাছে এখন 15,000 কিলো আঘাত করার মতন অস্ত্র ইরানে আছে। শুধু ইরান থেকে আমেরিকাতে আঘাত করতে পারবে, আমেরিকার যে কোনো জায়গায় করতে পারবে। কারণ ইরান থেকে আমেরিকার দূরত্ব হলো 11,000 বা কিছু বেশি কম। আর ইরান যে অস্ত্র তৈরি করছে এখন, এটা 15,000 রেঞ্জ। এই অস্ত্রের ইয়েটা কে দিছে? কোরিয়া ইরানকে দিছে। এখন আপনারা কি মনে করি যে ইরানে পারমাণবিক অস্ত্র নাই? অবশ্যই আছে। আমেরিকাও জানে, চীন রাশিয়া জানে যে ইরানে পারমাণবিক অস্ত্র আছে, সক্ষম, বুঝে গেছে। আমেরিকা জিন্দিগিতে আর ডোনাল্ড ট্রাম্প চিন্তাও করবে না ইরানে আঘাত করার জন্য, আর আঘাত করবে না। ইরান বুঝে গেছে, আমেরিকা বুঝে গেছে। আর এদিকে জনসাধারণ তো তার বিপক্ষে চলে যাচ্ছে। আজকে এতটুকুই।
পরবর্তীতে আবার